যে খবরে নজর রাখবো, ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক। শুক্রবার ফের সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি নিয়ে বৈঠক, কারা থাকবেন সেই বৈঠকে? এবারের যে বৈঠক তিনি করতে চলেছেন সে বৈঠক হচ্ছে নির্বাচনী প্রচার নিয়ে। মূলত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই গোটা রাজ্য জুড়ে নির্বাচনের প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এই প্রচারের জন্য বিশেষ এক ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তারা তৈরি করেছেন এবং এই প্রচার পর্বে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রী তারা থাকতে চলেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গাতে জনসভা, মিছিল বা আরো অন্যান্য জনসংযোগ কর্মসূচি নিয়ে তারা প্রচার শুরু করবেন। তবে শুধুমাত্র তো দুজন শীর্ষ নেতা নেত্রী নয়, এই প্রচার পর্বে থাকাকালীন যারা সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, এছাড়া একাধিক জায়গাতে বিভিন্ন পুরসভা, ব্লকের যারা নেতা রয়েছেন, পঞ্চায়েতের বা জেলা পরিষদের যারা নেতা রয়েছেন, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস কিভাবে করবে, কোন ইস্যু নিয়ে তারা প্রচার শুরু করতে চলেছে, মূলত সেই বিষয় নিয়ে ভোট প্রস্তুতির প্রচারের ক্ষেত্রে এই বৈঠক হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, তুমি জানো যে সোমবার দিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিএলএ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে বাকি যে বিএলএরা যে বিধানসভা কেন্দ্রগুলিতে রয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করবেন। হিয়ারিং প্রক্রিয়া এই প্রচারের মাঝেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিএল এবং সাংগঠনিক নেতারা সেই প্রক্রিয়া কিভাবে সামলাবেন তা নিয়েও এই বৈঠকে হতে চলেছে। সাংসদ, বিধায়ক, অন্যদিকে হচ্ছে ব্লকের যারা সভাপতি, জেলা পরিষদের যারা নেতা নেত্রী যারা রয়েছেন, পুরো অঞ্চলের যারা নেতা নেত্রী রয়েছেন, তারা প্রত্যেকে এই বৈঠকে হাজির থাকবেন। এখনো পর্যন্ত খবর বিকেল 4টে নাগাদ ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী
2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।